কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপোষ করা যাবে। এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা বলেন না, এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা চুপ, এইগুলো বলেন আপোষ করা যাবে। এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে পেয়েছে, ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন? ঢোকে হবে না। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আইছি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি। আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে। আপনি আমার কনে এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে, ও মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইতে কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে, বউ কইতে লুঙ্গি কই, বলতে ওই গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, দলবাদ নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দিয়ে থুয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুক বুলেট ভেদ করে চলে যায়, আর রক্ত যদি ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাক থাক, থাকবি টাকবি দিয়েন না, ও তো মনে নেই এখন। মনে থাকবে কি? সেদিন কুমিল্লায় গেছি, বলছে এই হুজুর এই সাইড দে, একজন বলছে জয় বাংলা। বললাম দেহাও, অসুবিধে নেই, দেহাও, আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না বেঠে? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই?
তারপরে মা বোনদের যে বলবো তার আগে পুরুষদের না বললে তো পারি না আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। আছে না নাই? কেন পারে না? যাই হোক, অধিক বাদ দিলাম। আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে, স্টার জলসা, জি সিনেমা, শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান শাহরুখ খান লাগাও, আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে অসর ওরে বাবা বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ঠিক না বেঠি? আছে না নাই? হাসলেন কে? খারাপ কথা কইছে? ওয়াজ করবার না করলাম? হ্যাঁ, আমি সত্যি কথা করছি তা আপনি হাসছেন। অসুবিধে নেই, ওয়াজ কি চলবে আর একটু? আর বেশি সময় নেই, চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে। আর আপনারা ঝামেলা করবেন আর তার খালি বিচার করে বেড়াতে হয়। এগুলো ঝামেলাটা কমান দিন একটু, আপনারা একটু ঝামেলা কম করবে, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাকে চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আর আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাকে যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পায় না, কথা কয় না। সত্যি বললাম না মিথ্যে বললাম? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ পাখিটা খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজে হাইরান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি। হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টের সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভের সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? পাকা মুখুথাগার। বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাইয়ে শুদ্ধ ভাষায় কথা কবা নেই। এখানে তো আমাদের গ্রাম, ঠিক না বে? ঠিক। এখানে ওয়াজ হবে ডাইরেক্ট, এনে কোনো ওই সেই পেরেখে কোনো ওয়াজ হবে না। ক করবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে? লজ্জা একজন করিল আমাদের, ওই যে আবু সাহেব মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইল, কাছে যে ওয়াজ করে যাচ্ছে, তখন তো মোটরসাইকেলে এসতো, জাতি যে আপনাদের এই যে জামতলার মোড়ে, ওখানে যেই দেখে একজন পায়খানা ফেলছে। তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়া দিয়ে তো বেকায়দায় এরম জায়গায় পায়খানা ফেলছে, কেন সকালে তো খারাপ দেখা যাবে। তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি, ও আগামীতে আর এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যে যা হয় নিচে দেহ, উপরে যেন কোনো ঝামেলা না। ফাঁকা মুখ থাকা আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো মহিলারা, তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো, কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর নবী বললেন কেন নারীরা জাহান্নামী? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ওগো নবী গো, কেন নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না, কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বলবো, কারণ 2টো কি আমার মা বোনদেরও জানার দরকার। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 1 নম্বর কারণ কি? আমি যাই কিনে আনি আমার বউর পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বউর জন্য কত সুন্দর শাড়ি কিনেস, তারপর 3 পিসের কালারটা দেখো দিন, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। আর আমার আব্বা বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পাইনি, তোমার সাথে দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ, যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয় না। যা পছন্দ হয় দেখো চেয়ারম্যান ওনার বউর জন্য কানের দুল বানাইছে,
আমার বোর বানাই দিছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই, ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও। তো খাতি দিয়ে খালি 8 চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার। তা বলছে শাড়ি হইলো, আমি বললাম শাড়ি হইলো ওই যে আমাকে সবুজ চেয়ারম্যানের। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পায়টা দেখো, আর তুমি কেন তাকে পড়াছো? আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না। আমি বলছি এখন কি করব, আমার সবুজ চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখো, আপনি একটু পাশাপল পয়সা দিয়েন। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসছি, কাল পয়সা দেবো। তা বলছে দেখো কত সুন্দর। আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নাও। তা নিয়েছে। আমি বলছি সবুজ চেয়ারম্যান, ও তো আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যাইতে পারবে, তার বাইরে কিছু করতে পারবে না, পারবে সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নাও, তুমি আমার বউ, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখনও নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমিই কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি আবুল হায়াত শেষ হয়ে যায় তো মারা যাবে, তাহলে কথাটা অন্তত বলেই ঠিক যায়। আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, সবুজ চেয়ারম্যানের আসলে চয়েস আছে, এই জন্যে তো আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেক দিন পরে একটা জিনিস পছন্দ হইলো। তাই আমি বলছি দেখো স্ত্রী, আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না, পেটের মধ্যে খুশাচ্ছে খালি। এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে আর রং থাকবে না। আছে না নাই? যত যাই করে ওর মন তোলা সম্ভব না, আছে না? 1 নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে, যাই এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে, ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকার না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাইতো, এখন বিদেশে যেয়ে টাকা পাঠায়। ওর বউ পাশাপলে ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করে আনে। এখন ওর স্বামীর ইঞ্জিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগড়ে পাঠাই দিলে বিদেশে, ঠিক না বে ঠিক? কারণ ওরও টাকা পাঠাতে হবে, আর ওই ব্যাংকেতে তুলবে, আর বুঝে নিতে হবে, ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আর 2 নম্বর কারণ বলবো, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়, খালি অভিশাপ। কিছু হইলেই কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না, আল্লাহ এত লোকের দেখে। ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্বামীর বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন? আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান্নামে 2টা কারণ। একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর বেশি বেশি অভিশাপ দেয়, সন্তানদের অভিশাপ দেয়। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর। আমি বললাম কিরা বলেন? আমি অত বড় হুজুর না। বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন, আপনি না? সে বললাম হ্যাঁ। বলছে হুজুর আমার স্বামী মরে গেছে গো বাবা বাবা। আমি বলছি তা আমি কি করব, আমার তো বিয়ের তেস মারা শেষ, 1 বউ 2 ছেলে। বলছে না আমি ওই জন্যই বলছি না, তা কে জন্যই? বলছে হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, আজরাইল আসে না কেন, কত মানুষ মরে যায়, তোমার কি আজরাইল চোখে দেখে না? এই কথাগুলো বলতাম। আর আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে আছে আহারে আমি কেন এই কথাগুলো বলেছি গো। ও হুজুর আমি এখন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, আসলে কি ওর আবুল হায়াত ছিল না, নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে, একটু আপনি বলিয়ে দেন। তাই আমি বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বলিয়ে দেবো সেইটা। আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিয়েছে আমি করতে পারবো না, তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে, আবার আপনার অভিশাপও লাগতেও কথা কয় না।
দোয়া এবং বদদোয়া কবুল হয় না? হয় না। দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল। আল্লাহ কবুল করে না? করে না। আমি আপনার বলি, কেন বলেছেন? স্বামীর সাথে এমন আচরণ কেন করেছেন? এমন যদি কোনো নারীরা পর্দার অন্তরালে থাকেন গো, পায়ে হাত রেখে বলবো, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, আল্লাহর নবী বলেছেন দুইটা কাজ তারা বেশি করে। এক হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, দুই হলো বেশি বেশি অভিশাপ দেয়। এই কাজ দুটো থেকে পরিত্রাণ থাকবেন। আর আল্লাহ বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা, পর্দা করে চলবেন, পর্দা করে চলবে। সেজে গুজে আলকাতরা বেগম পরিমণি হওয়ার কোনো দরকার নেই। কারণ এখন যুবকেরা বুঝে গেছে কিডা মুখি মেকআপ করে এটা বোঝে। ওরা আগে মুখ না দেখে পাত দেখি তাকাই দেখে, ঠিক না বে ঠিক? কারণ মেকআপ তো আর পাই কেউ করে না, করে কনে। আর পুরুষরাও একটু ভালো হওয়ার দরকার আছে। এক মহিলা আমার আব্বা বলতো, ওয়াজ শুনেছে, আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়ি দিয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ, খের গন্ধ, পায়খানার গন্ধ। এই গন্ধ কনতে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। হেরিকেন ধরাইয়ে খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামীর চুল টেনে কয়, শুকে কয়, তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে, ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করে শুয়েছি। কি আমল? বলছে, আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম, ওয়াজটা শুনেছি যখন আমল করে শুই, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুইছি, চুল দিয়ে তোমার পা মুছাইয়ে শুইছি। এই হইলো আমার অপরাধ, এর বাইরে কিছু জানি নে। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলাই থুয়ে দৌড় জুতো পায়ে দিতে পারেনি। ও বাসতলাতে আসতে গেছে, কিটা ঝাড়িয়ে থুয়ে শুই চটকায়ে বাড়ি এসে চুপ করে শুয়ে রয়েছে। ও চুপচাপ শুয়ে আছে, আর আমার মা বোনেরা যাই আমল করে শুয়েছে। পরে যখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা পোলে ব্যাংকে টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলার দেখা। বলছে, হুজুর ওয়াজ করলেন যে চুলতে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে, কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি? বলছে, আগামীতে বলবেন মহিলারা, স্ত্রীরা চুলতে পা মুছাই দেবে, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওকে বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো, সই অন্তত পাটা ধুয়ে জানো। মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে শোবেন, মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে, তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা নামাজ? তা বলছে, তুমিও তো নামাজ পড়ো না। বলছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তুমি জাহান্নামে চলতে পারবো। বলছে, শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি, কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? ওট, উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। রে 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 বাবা বাবা, বলো এখন কই রক্তের নামাজ? তো আছে, যা হয় পড়, যা হয় পড়। মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরি বলো কোন রক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা, যা হয় পড়। বলছে, এ কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে, ওই রাম করছিস কেন? কাল খেতে পয়সা নে, হয়ে গেছে আমল করা। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, ও অটোমেটিক উঠবে, না উঠলে কুপান। ছোট লাঠি দিয়ে জায়েজ আছে। রাত অনেক হয়ে গেছে, আর 4 মিনিট বাকি আছে।